গান্ধী গ্রামে নবগ্রাম ঘোষপাড়ায় কালীপুজোকে কেন্দ্র করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে দলেরই পুরনো ও নিষ্ঠাবান কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত 25শে ফেব্রুয়ারি রাতে দীর্ঘ 15 বছরের পুরনো একটি কালীপুজোর আয়োজন চলাকালীন এই ঘটনার সূত্রপাত। জানা গেছে, মণ্ডপের সামনে একটি অটো দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অন্য একটি গাড়ির চালকদের সঙ্গে বিবাদ বাধে। অভিযোগ, সে সময় বিলাসবহুল গাড়ির চালক মিঠুন ভৌমিক ফোনে আরও কয়েকজনকে ডেকে এনে পুজো উদ্যোক্তাদের ওপর চড়াও হন। এই হামলায় অটো চালক অনুপ গোপ এবং মহিলা উদ্যোক্তা গীতা রানী গোপ গুরুতর আহত হন। আক্রান্ত দুজনেই বিজেপির পুরনো দিনের কার্যকর্তা এবং বর্তমান দলের পৃষ্ঠা প্রধান পদে দায়িত্ব সামলাচ্ছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র এবং পরে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা 2 দিন চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় মিঠুন ভৌমিক, তাপস ঘোষ ও দীপক ঘোষ নামে 3 জনের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযুক্তরা এলাকায় জমি মাফিয়া ও নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং নিজেদের বিজেপির লোক বলে পরিচয় দিয়ে সমাজ বিরোধী কার্যক্রমে লিপ্ত থাকে। ঘটনায় পরদিন 26শে ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এতদিন পার হয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করেনি, এমনকি ঘটনাস্থলে গিয়ে তদন্ত বা সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও বোধ করেনি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে নবগ্রাম ঘোষপাড়া এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আক্রান্ত পরিবার ও এলাকাবাসী সরাসরি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ প্রার্থনা করছেন। দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের ওপর এই ধরনের হামলা রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত 25শে ফেব্রুয়ারিতে আমরা মহিলারা সব কালী পূজা করি। আজকে 15 বছর ধরে কিন্তু কালী পূজাটা আমরা করতেছি। তো একটা গাড়ি আইছে, গাড়িটা কোচিং দিত কিয়া ফাঁস দিতেছে নামডারে। তারপর তারা বহাবাদ্য বৈখ্যা তারা এখানে মারধর করতেছে, আইছে মারতো। এরপর আমি গেছি মানাইতাম গেছি পড়া মিঠুন ভূমি আর এই তাপস ঘোষ মিল্লা আমারে বুকের মধ্যে একটা ঘুষি দিছে, দিয়ে লাত মেরে তাপস ঘুষ আমার ফালাই দিছে। আমার ছেলে তখন গেছে আমার বাসারের লেগে, ছেলেরও তখন এরা খুব প্রচণ্ডভাবে মারছে। এরপরে আমরা নরসিংহ হসপিটালে গেছি বোধ এখান থেকে রেফার করছে আমরা IGM আর জিবিতে গেলাম। জিবিতে গিয়া ছেলে এডমিট আছিল। এডমিটের এরপরে আমরা বনসই দিয়া ছুটি নিয়ে আইছি। হ্যাঁ, রক্ত ব্রেনের সাথে জমি মারিছে। এরপরে আমি প্রাইভেট ডাক্তারদের গেছি, ছেলেও দেওয়াইছে ডাক্তার, আমিও দেওয়াইছি ডাক্তার, অসুস্থ হেরা করে নিছে। কিন্তু আমরা থানাতে করছি, এপ্লিকেশন করছি, থানার তারা কোনো কিছু আমরা নিছে না। ওখান কিন্তু কোনো আমরা পাইছি না, থানার কোনো রিভিউ পাইছি না আমরা দিকে। আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এটা একটু নজর দিত, কঠোর শাস্তি দিত তারারে। মুখ্যমন্ত্রীর দ্বারা আবেদন করছি আমরা। যে লোকগুলি ঘটনাগুলি লোকে জড়িত তাদের নামগুলি কি? মিঠন ভৌমিক আর তাপস ঘোষ, তারা 2 নম্বরই ব্যবসা করে। তারা কি এই এলাকারই? এই এলাকারই তারা এই 2 নম্বরই ব্যবসায়ী করে, এই দুজনে। আচ্ছা, তো পুলিশ আপনাদের কি আশ্বাস করেছে? পুলিশ তো কোনো কিছু কইতেছে না, খালি কইতেছে করতেছি। আজকে 25 তারিখতে, আজ 2 তারিখ হয়ে গেছে। ওখানো পর্যন্ত কোনো কিছু আমরা পাইতাছি না পুলিশের। আর পিছন দিকে সাপোর্ট করে দীপক ঘোষ। দীপক ঘোষাইও গালাগালি করছে। দীপক ঘোষটাকে বিজেপির নেতার লগে আছে। আচ্ছা, হ্যাঁ, মুখে গালাগালি করছে। এখন প্রশাসনের কাছে আপনাদের কি দাবি? প্রশাসনের কাছে আমার একটু বিচার চাই। এই এলাকাটার নাম কি? হাতটা উড়াইছে, আমার উপর হাতটা উড়াইছে। এই তাপসে আর মিঠন ভূমিকে হাতটা উঠেছে। 2 নম্বরই করে সে তারা অতিরিক্ত পয়সা হয়ে আছে। এর লেগে ওখানে মানুষ তারা চোখে লাগে না। এখন আমরা কইছে পূজা করতে দিত না, গালিগালাজ করছে। আচ্ছা, এখন এই এলাকাটার নাম কি? এটা নবগ্রাম ঘোষপাড়া। নবগ্রাম ঘোষপাড়া, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।